একদিন মা ফাতেমা বিমারি পড়ে বলেন আলী হায়দারে একটি সে বানিয়া প্রিয়া দেন গো আমারে স্বামী খাওয়ানে গো আমারে হযরত আলী দুই চোখের জল ছেড়ে দিয়েছে আর ছাড়ার পর বলে ও ফাতেমা আজকে আমি একটি আজব কাণ্ড দেখলাম। এবার মা ফাতেমা বলতে লাগলেন কি দেখলেন গো? এবার বলতে লাগলেন ও ফাতেমা আমি আজব কাণ্ড দেখলাম। আমার নবীকে ওসমান গনি দাওয়াত করেছিল। আমার নবী ওসমান গনির বাড়ির দিকে যায়। নিজের বাড়িতে যতক্ষণ রওনা দিয়েছে ওসমান গনি নবী পাকের পা মোবারক বন্দি করে যায়। লজ্জাপতি মা ও বোনেরা, দূরে ও কাছে থাকা দিনদার নেই ইমানদার নেই মা ও ভগ্নেগণ, সবাইকে জানাই আন্তরিক স্থল থেকে আন্তরিক সালাম। কবুল করবেন আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের গ্রামের হলেও কথা বলে না ঘরের ঘাস গোবরুয়া গোবরুয়া। আমার ভাতিজা একটু আগে বললেন যে ও যদি বলে নামাজ পড়েন তাহলে 5 লক্ষ টাকা দাম, আর আমরা যদি বলি তো 5 পয়সাও দাম না, নাকি? আপনারা খুশি না বেজার? আমরা উপস্থিত হয়েছি, আপনারা খুশি তো? চাচা একটু বলেন, মাথা হিলাই, খুশি তো? একটু হাত তুলে বলেন তো কারা কারা বেজার, কারা কারা বেজার? জানি বলবে সবাই বেজার, কারণ যে গলার আওয়াজ খুব শেষে গেছে আমার। কারণ যে আলবেদা থেকে নিয়ে শুরু করে এই অবধি প্রোগ্রাম। আর আজকে আল্লাহর রহমতে আমাদের গ্রামেতে 1 মাস আগে থেকেই আপনারা শুনতে পাচ্ছেন এই প্রোগ্রামের আলোচনা এবং কি হ্যান্ডবিল পোস্টার সবকিছু ছাপা হয়েছে। আমি বুঝে উঠতেই পারছি না যে মানুষ ইসলামী ধর্মীয় সভাতে কেন আসতে চায় না। এখানে বেলি আর সেলিকে বসিয়ে দেন, জায়গা দেওয়া যাবে না। আরে যুবক জওয়ানেরা তো না বুঝেই খালি কুর্তা পিরান খুলে এই করবে, খালি মানে যে কত দিওয়ানা কত মস্তানা। এই পাগলা, আরে অন্তরকে জিজ্ঞাসা কর আল্লাহ তোকে কি জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আজ জানি মহতারাম, আগে আমি তাওহীদকে বানবো অভ্যাস মোতাবেক বাংলা ভাষাতে একটা নবীর নাত পড়তে আমি চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? হ্যাঁ। যেনারা একটু দূরে আছেন মোহাব্বত ভাবে একটু কাছে চলে আসেন তো, চলে আসেন। এই মুসলমানরা কথাই বোঝে না, প্রত্যেক জলসাটা এটাই করতে হয়। চলে আসেন একটু, এখানে আসলে কি লস হয়ে যাবে নাকি আপনাদের? ওঠেন না জি? ওই বাবলুদা, ইয়া আল্লাহ, সামনে আসেন, চলে আসেন। মাথায় একটু টুপি দেন, রুমাল দেন। ইয়া আল্লাহ, রে জওয়ান যুবকেরা, তোরা জালসা না শুনলে চলে যা, তোদের দরকার নাই। মা বোনেরা একটু পরি ভরে যাবে, কারণ যে তোরা যতটা শুনবি না তার চাই ততটা বেশি ক্ষতি করবি। কথা ঠিক না হযরত? জি জি। তাহলে যিনারা দূরে আছেন একটু কাছে আসেন। এইদিকে আসাদ ভাই চলে আসেন না, চান্দা চাইবো না তো? আপনারা ভয় করছেন, খালি চান্দা চাইবো, চলে আসেন। যিনারা রোডের পাশে দাঁড়িয়ে আছেন আপনারা একটু মহব্বত ভরা মন নিয়ে নবীর মহব্বতে এসে বসুন, ইনশাআল্লাহ প্রোগ্রাম আমাদের কামিয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তো বুঝে গেছে। হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি, সব সেটিং করা আছে। 1 ঘন্টা চুপচাপ থাকেন, কিছু বলবেন না। জি। তো আপনারা এসে বসেছেন, খুব ভালো লাগছে। আসেন সকলে মিলে একবার আল্লাহর প্রশংসা করি। গ্রামের বক্তা যতই ভালো হল, মানে কে রে ও ফালনার বেটা, ও তুই আর তো বিলাদ বউ পিলো সেফটি নাই সিনেমা পাই, বলে না বলে না বলে। আজ জানে মহতারাম, আমার বাইরকার একটা যদি কেলার গাছকেই দাঁড়িয়ে দেন, ইস বাপ রে, ছিলছিনি তো ফির কি। ইয়া আল্লাহ। তো আল্লাহ তাআলা
মাননীয় মঞ্জুর সাহেব, আপনি একটা গুণী জ্ঞানী লোক হয়ে যদি ওখানে দাঁড়িয়ে থাকেন, আম পাবলিক গুলা কি করবে? হ্যাঁ, আপনি তো নিয়ে এসে বসবেন সবাইকে। আর যিনারা শোকতের বেটা এখান ধরে জালসা করবো বেরাদারানি ইসলাম, আর যিনারা রোডের পাশে দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে হাত জোর করি, আলিম ওলামার কথা শুনতে হয়। এদের কথা যদি না শুনেন কার কথা শুনবেন? আরে মরার পর তো এরাই জানাজা পড়াবে, মরার পরে তো এরাই দোয়া করবে। মরার সময় হুজুর একটা দোয়া করে দেন, আর হুজুর এখানে কথা বললে কথা শুনতে হবে না নাকি? বন্ধু আমার, যাক সময় খুব অল্প সংকীর্ণ, এই সংকীর্ণ সময়ে আমি চেষ্টা চালাবো যথেষ্ট আলোচনা করার। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু দুটি হাত আকাশের দিকে উত্তোলন করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর চিৎকার মারে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, অরিজিনালি বলি, সমাজের পরিবেশ যখন বয়ান করি আমাদের অন্তরটা ভেঙে যায়। কেন জানেন? আল্লাহ পাক কাল ঈদের দিনে সমস্ত গুনাহগার বান্দা বান্দির গুনাহকে maaf করে দিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, আই ফেরেশতারা বল, যারা এক মাস ধরে পূর্ণাঙ্গ রোজা রেখেছে বল তাদের মজুরি দেওয়া দরকার আছে কিনা? ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ তারা তো পুরোপুরি মজুরি পাবে। আল্লাহ বলেছিলেন, এই আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এবার এদিকে যে ইবলিস ছিল আপনারা জানেন নাই, প্রত্যেক যুগে একটা করে শয়তান থাকে। ইবলিস বদহাওয়াসি করে, মানে এত কাজে চিৎকার করে করে ইবলিসের কিছু চেলা চমুন্ডা গিয়ে বলছে, আজকে ঈদের দিন সবাই আনন্দ করছে, তুই কান্না কেন করিস? বলে আর বলিস না রে, আমি বনি আদমের যতগুলো সন্তান সন্তানীরা আছে আমি চাইছি তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে, আমি চাইছি যে তারা আরো গুনার দিকে যায়। কারণ আমার কাজই হলো আল্লাহর বান্দাকে গুনার দিকে নিয়ে যাবার, এই জন্য আমি কাঁদছি। তো শয়তান তখন বলতে লাগলো, তোরা এক কাজ কর, ওদেরকে তো আল্লাহ মাফ করে দিয়েছে, যা তোদেরকে আমি ডিউটি লাগিয়ে দিলাম, যারা যারা মাফি পেয়ে গেছে তাদেরকে তুমি গুনার মধ্যে লিপিবদ্ধ করা। আপনারা দেখেন নাই কালকে এমন আমাদের সমাজের মা বোনেরা পোশাক পরেছে যে ইবলিস শয়তানও মাটি থেকে গাছের উপর চড়ে তাকাবে যে আমি কি শয়তান, আমার চাইতে 2 গুণ 3 গুণ 4 গুণ শয়তান আছে। আর যুবকদেরকে আপনারা দেখেন নাই, ডিজে ভাড়া করে বলে আরে ঈদ কা খুশি হ্যায়, ব্রিজের উপর গিয়ে চুল তো এমন ডিজাইন করেছে যে বান্দরও ওকে দেখে পালাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আর খালি কুর্তা মুর্তা ছিঁড়ে ছাড়ে জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বাবু এখন বুঝবি না? বুঝবি যখন 3.5 হাত লম্বা জায়গায় পড়ে থাকবি, ইমাম সাহেব শেষ জানাজার দুয়াটা তোর মাথার উপরে পড়বে, তখন তুই ভাববি যে আল্লাহ কি ভুল করেছিলাম। কথা ঠিক না বাবা? কিছু আমার এই নসিহতান ওয়াজ ছিল, তাই যিনারা এখনো বাড়িতে বসে আছেন একটু দয়া করে মেহেরবানি করে এই পবিত্র মাহফিলে আসুন। আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা এই মাহফিলটাকে রহমতের ফেরেশতাদের রহমতি ডানা দিয়ে ভরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের সামিয়ানাতে বসে আছি, কিন্তু সামিয়ানাতে নয়, আল্লাহর ফেরেশতাদের রহমতের ডানার ছায়ায় বসে আছি। জোরে বলো সুবহানাল্লাহ। হে আমার আব্বাজি সোনা মানিকেরা, ও আমার মা খালারা গো, বাবজি ভাইরা শুনে যান, রাতের বেলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বান্দাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের তো উদ্দেশ্য আছে, আল্লাহ পাকের একটা ইচ্ছা আছে, বান্দারে আমি তোমাকে দুনিয়ার বুকে শুধু শুধু এমন করে পাঠাইনি, আমি তোমাকে দুনিয়ার বুকে শুধু শুধু ঘোরার জন্য পাঠাইনি, বান্দারে আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠালাম নিজের আখিরাতটাকে কামিয়াব করবে, নিজের কবরটাকে উজ্জ্বলিত করবে। বান্দারে যখন তুমি দুনিয়ার বুকে আমাকে রাজি করে আসবে, আমি আল্লাহ তুমি যা চাইবে আমি সব দিয়া দেব। আমার যুবক সোনামানি
আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, কত দয়া করেছে, দয়া করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে, আমি নিজ বান্দা বান্দিকে এতটাই ভালোবাসি, এতটাই প্রেম করি। 70টা মায়ের মহব্বত একদিকে আর আমার মহব্বত একদিকে, আল্লাহর মহব্বতের সাথে মায়ের মহব্বত তুলনা হবে না। জি, যেমন তেমন ব্যাপার। মাথা খারাপ নাকি? হ্যাঁ হ্যাঁ, তো বলতেছিলাম আল্লাহ এত বান্দাকে ভালোবাসে। আমরা গুনাহ করি, তবু আল্লাহ কোনোদিন খাবার বন্ধ করেছে? কথা বলে বন্ধ করেছে? আমরা এক ওয়াক্তের নামাজ পড়ি না, আল্লাহ পানি বন্ধ করেছে? আমরা একবারও আল্লাহকে স্মরণ করি না, নাকি আল্লাহ আমাদের চোখের ঝুম ঝুম করেছে? কোনোদিনও না। আপনি ক্লান্ত হয়ে এসেছেন, বাইরের দিক থেকে আপনি কাজকর্ম করে এসেছেন, আপনি তো নামাজ পড়লেন না, মোবাইলটা চালাতে চালাতে বিছানার মধ্যে গেলেন আর ঘুমিয়ে গেলেন। সকালবেলা হলো, আমার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো এক ওয়াক্তের নামাজও পড়েনি, তোমাকে স্মরণ করেনি, আল্লাহ তাকে কেমন করে রোজে যাবে? আমার আল্লাহ বলে, বান্দারে আমি তাদের কাছে ওয়াদা করেছি, তাদের কাছে আমি জামিন হয়েছি, বান্দারে তোমাকে দুনিয়ার বুকে পাঠাই, আমি আল্লাহ তোমাদের রুজি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের ওয়াদা বান্দাদের সামনে পূরণ করে। আমরা যখন আমাদের রূহকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, আমরা যখন দুনিয়াতে আসেনি, যখন আরশে আযমে ছিলাম, আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহরা বলো আমি তোমাদের মাবুদ কিনা, আমি তোমাদের প্রতিপালক কিনা, আমি তোমাদের পালনহার কিনা? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, কালু বালা শাহিদনা, ওগো আল্লাহ আমরা সাক্ষী দেই, আমরা গওয়াহ দেই, মাবুদ আপনি আমাদের পালনহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাথা খারাপ নাকি? চলবে না বন্ধ করব? জি চলবে, চলবে। জি চলবে। দুটি হাত তুলে বলেন সুবহানাল্লাহ, যেন কাউরি চোখে ঘুম না আসে। কারণ 1 মাস ধরে রোজা করে রেখেছি, তো ঘুমের গেলানি আসবে। বন্ধু আমার, তো বলতেছিলাম আল্লাহ কত দয়ালু, দয়া করেছে আরো দয়া করবে। বান্দাকে কখনো আল্লাহ নিরাশ করে না। আপনি ইতিহাসের পাতা উল্টে দেখুন, তারিখ পড়ে দেখুন, যে যারা আল্লাহ আল্লাহ করেছে তারাই আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছে। তারা কথা বলেন ঠিক কিনা? তো মহব্বতে বলে, হে আমার যুবক সোনা মানিক, যারা আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে, তারা কেমন করে বন্ধু হয়েছে শুনে যাবেন গো। অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, কলেজাটা নরম হয়ে যাবে। হুজুর আমাকে আপনি কি শোনাই দিলেন? ও কই আমার মা খালারা, চলুন আপনাকে নিয়ে যাই, আপনার কাছে হাত জোর করি, অনুরোধ করি রে মা, নিজের শরীরটাকে ঢাকিয়ে রাখবেন, মাথায় কাপড় দেবেন, কারণ যে মরার পর আপনার অবস্থা কি হবে আমার নবী 1450 বছর আগে বলেছে। একটু আমরা ভয় করি। আচ্ছা ঠিক আছে, একটু আমরা ভয় করি না। এই মা বোনদের মতো একজন মহিলা ছিলেন, নবী নন্দিনী জান্নাতি রানী, হাসান হুসেনের আম্মা জান, যার নাম মা ফাতেমা। জোরে বলে ঘটনা বলেই শেষ করব। জি আমার ভাতিজা বাংলা বলতে পারছে তো, কিছু বলেন বলেন। সুবহানাল্লাহ। আর জি সোহবতে সালে তোরা সালে কোনা, শেখ সাদি আলী লামা বলেছেন, সোহবতে তালে তোরা তালে কোনা। ভালো মানুষের সাথে ঘুরলে, ভালো মানুষের সাথে ওঠা বসা করলে তার মতো তুমি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একদিন
হযরতে ওসমান গনি আমার নবীকে দাওয়াত করেছেন। কি করেছেন? দাওয়াত করেছে। কি জন্য? খাওয়া দাওয়ার জন্য। বলে ঠিক আছে, তোমার বাড়িতে আমি অবশ্যই সমস্ত সাহাবীদেরকে নিয়ে যাব। কাল সকাল হবে, নবী আমার ওসমান গনির বাড়িতে যাবে। সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওসমান গনির বাড়ির দিকে রওনা দিয়েছে। বাপ, চলতে চলতে নবী আমার আগে আগে যায় আর ওসমান গনি পিছে পিছে। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি তো হয় যে মেহমান আগে আগে যায়, বাড়িওয়ালা আগে আগে যায়, আর যে মেজবান সে পিছন পিছন যায়। কিন্তু এখানে হচ্ছে উল্টা, নবী আমার আগে আগে আর নবীর সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন পিছন। আর কি করে জানেন? নবী পাক যতটা পায়ে হেঁটে যাচ্ছে হযরতে ওসমান গনি গুনতি করতে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বন্ধুরে আমার হযরতে ওসমান গনির বাড়িতে আমার দয়াল নবী যখন গেলেন, খাওয়া দাওয়া শেষ করে নবী আমার যখন নিজের বাড়িতে আসবেন, হযরতে মাওলা আলী ওসমান গনিকে জিজ্ঞাসা করে, ওসমান গনি, আমি আজকে একটি আজব কাণ্ড দেখলাম। বলে কি দেখলেন? বলে আমি দেখলাম আমার নবী যখন তোমার বাড়িতে যাই, তুমি নবীর কদম গোলা গুনতে করতেছিলে। বলে হ্যাঁ করতেছিলাম। বলে কেন করছিলে? ওসমান গনি বললেন, ও আলী, আমার নবী যত পায়ে হেঁটে আমার বাড়িতে গেছে, এক একটা কদমের বিনিময়ে এক একটা করে আমি গোলাম আজাদ করো। সুবহানাল্লাহ। এই ঘটনা যেমনি দেখলেন হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা যেন ভেঙে গেল। সবাই নিজের নিজের বাড়িতে গেল। হযরতে আলী একটু লেট করে বাড়িতে যাই। হযরতে মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়িতে স্বামীর অপেক্ষায় বসে রয়েছে। আজকে দেখা যাই গো, স্বামী যদি একটু পরে আসে মায়েরা রেগে যায়। বলে কেন এখন আসলো? কোন জায়গাতে ছিলে? নানা রকমের কৈফিয়ত দিতে হয়, কিন্তু কোরবান হয়ে যান হযরতে মা ফাতেমার উপরে। হযরতে মা ফাতেমা বলে, স্বামী গো, এত দেরি করে কেন আসলে? আপনি না আসলে আপনি কি জানেন আমার চোখে ঘুম ধরে না। বেশক। সুবহানাল্লাহ। এবার হযরতে মা ফাতেমা বলতে লাগলেন, স্বামী গো, আপনি হয়তো ক্লান্ত এসেছেন। এবার মা ফাতেমা স্বামীর সেবায় লেগে গেলেন, হাত পা যেন টিপে দিতে লাগলেন, খিদমত করতে লাগলেন। এবার দেখে গো হযরতে আলীর মনটা খারাপ। এবার স্বামীর যদি কিছু হয় অবশ্যই তার স্ত্রী বুঝতে পারবে। এবার হযরতে মা ফাতেমা জিজ্ঞাসা করে, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, আপনার আজকে মনটা কেন খারাপ? আজকে মন কেন আপনার উদাস আছে? একটু খুলে বলো, আপনার যদি মন খারাপ হয়। স্বামী গো, কেমন করে আমার ভালো হবে? হযরতে আলীকে যেমনি মা ফাতেমা বলেছেন, হযরতে আলী দুই চোখের জল ছেড়ে দিয়েছে। আর ছাড়ার পর বলে, ও ফাতেমা, আজকে আমি একটি আজব কাণ্ড দেখলাম। এবার মা ফাতেমা বলতে লাগলেন, কি দেখলেন গো? এবার বলতে লাগলেন, ও ফাতেমা, আমি আজব কাণ্ড দেখলাম। আমার নবীকে ওসমান গনি দাওয়াত করেছিল। আমার নবী ওসমান গনির বাড়ির দিকে যায়। নিজের বাড়িতে যতক্ষণ রওনা দিয়েছে ওসমান গনি নবী পাকের পা মোবারক গুনতি করে যায়। সুবহানাল্লাহ। এবার হযরতে মাওলা আলী বলতে লাগলেন, ও ফাতেমা, এই জন্য আমার মন খারাপ, এই জন্য আমি উদাস আছি। আমার যদি টাকা পয়সা থাকতো ওসমান গনির মতো, আমারও কাছে যদি মাল মাথা থাকতো, ও ফাতেমা,
আমি নবীকে দাওয়াত করে নিয়ে আসতাম আর এক একটা কদমের বিনিময়ে এক একটা করে গোলাম আজাদ করতাম। হযরতে মা ফাতেমা যেমনি ভাবে এই কথা শুনেছি স্বামীর দুঃখে দুঃখিত হয়ে যেন দুঃখের পাহাড় মনে ভেঙে পড়ে গেল। এবার হযরতে মা ফাতেমা স্বামীকে শুইয়ে দিলে আর হযরতে মা ফাতেমা যখন সবাই ঘুমিয়ে গেছে আকাশের পাখিগুলা নিজের বাসাতে বসে আল্লাহর তাসবিহ বয়ান করে আল্লাহর হামদ বয়ান করে হযরতে মা ফাতেমা গভীর রাতে উঠেছে আর ওযু করলে 2 রাকাত ওযু করে মুসাল্লা বিছালেন 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। করার পরে হযরতে মা ফাতেমা নবী নন্দিনী জান্নাতি রানী দুটি হাত আকাশের দিকে উত্তোলন করলেন আর আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে বলতে লাগলেন আল্লাহ আমার স্বামীর মনের তামান্না আমার স্বামীর মনের সাধ গো আল্লাহ তোমার নবীকে দাওয়াত করে নিয়ে আসবে সাহাবীকে খাওয়াবে আল্লাহ গো সেই রকমের সামগ্রী আমাদের বাড়িতে নাই। আল্লাহ তোমার দরবারে ফাতেমা দুটি হাত উত্তোলন করেছে স্বামীর জন্য দুটি হাত তোমার দরবারে উত্তোলন করেছে। আল্লাহ তুমি আমার চাওয়া তুমি আমার পাওয়াকে পূর্ণ করে দাও। আপনাদের কি বিশ্বাস যেই মা ফাতেমা দোয়া করেছে ও দোয়া কবুল হবে না রদ হবে? চিল্লাই বলেন দোয়া কবুল হবে না রদ? কবুল হবে। কেন না কবুল হবে? ওই আমার মা খালারা গো শুনে যান রাতের বেলা আপনারাও যদি মা ফাতেমার কানিজ হয়ে যান আপনারা যেটা চাইবে আল্লাহ নবী পাকের ওসিলাই আপনাদের মনোকামনা পুরা করে। সুবহানাল্লাহ। জি ঘুম লাগছে নাকি আপনাদেরকে? বলবো তো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা দোয়া করে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। কবুল করেছেন। আল্লাহ বলছে জিবরাইল মা ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে আমি তাকে খালি হাত কেমন করে ফিরাবো? এই জিবরাইল কালকে তুমি তার ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া হুকুমে হযরতে মা ফাতেমার দোয়া কবুল হলো। সকাল যখন হয়েছে বলে স্বামী যান আপনি নবীকে দাওয়াত করে আসেন। কথা বলে এবার হযরতে আলী বলছেন ফাতেমা আমার বাড়িতে তো সেই রকমের সামগ্রী নয় আর তুমি বলছো নবীকে দাওয়াত করে নিয়ে আসবো তার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করবে? হযরতে মা ফাতেমা বলছেন আল্লাহ আছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম যে দেখা যাবে কিন্তু মা ফাতেমার ভরসা তাওয়াক্কালতু আলাল্লাহ সব ভরসা আল্লাহর উপরে। বন্ধু আমার হযরতে মা ফাতেমা দোয়া করেছেন মাওলা আলী দাওয়াত করতে গেছে কাকে? দো জাহানের নবীকে। এবার নবীকে যখন দাওয়াত করেছেন নবী পাক তো ইলমে গায়বের সংবাদদাতা নবী নবী তো জানে যে এই খাবার ব্যবস্থা কোন জায়গাতে করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি মেরে হেসে দাওয়াতকে কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। তাবাসসুম যাকে বলে। বন্ধু আমার সময় নিকটবর্তী চলে আসলো। এ আমার বন্ধুরে সময় নিকটবর্তী চলে আসলো। আমার নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে এবার মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরতে মা ফাতেমা নবী পাকের অপেক্ষায় যেন বাড়ির মধ্যে রয়েছে। হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন আমার বাড়িতে তো খাবার নয় কেমন করে মেহমানদের আপ্যায়ন করব? হযরতে মা ফাতেমাকে বলি হযরতে মা ফাতেমা বলেন স্বামী গো চিন্তা করবেন না চিন্তা করবেন না ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ। স্বামী গো আপনি দাওয়াত করেছে যে আমার
ইজ্জত আল্লাহ রাখবে। আমার বন্ধুরে এবার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে যেন ওই ঘরে নিজের বাড়িতে অপেক্ষায় রয়েছেন। নবী আমার সমস্ত সাহাবীদেরকে নিয়ে মা ফাতেমার বাড়ির দিকে চলে আসলেন। আসার পর যেন সবাইকে লাইনে বসিয়ে দিলেন। সবাই নিজ নিজ জায়গাতে বসে গেছে। আব্বা গো, আপনি বলবেন কোন ঘটনা শোনালেন, অন্তরটা ফেটে যাবে, মনটা ভরে যাবে। হে আমার যুবক সোনামানিকেরা, আমার নবী আসার পর সবাই নিজ নিজ জায়গাতে বসে গেছে। এবার মা ফাতেমা বলতে লাগলেন, স্বামী গো, ঘরের মধ্যে খাবার রয়েছে, আপনি এসে সবাইকে খাবার দিন। হযরতে আলী বলতে লাগলে, ও ফাতেমা, খাবার তুমি কোথা থেকে পেলে? হযরতে মা ফাতেমা বললেন, স্বামী গো, আপনি পরে জানবেন। এবার ঘরের মধ্যে যখন গেছেন, খাবারতে এত খুশবু, এত সুগন্ধ ছুটেছে, জীবনে কোনোদিন এইরকম খাবার পাইনি। জোরে বলে সুবহানাল্লাহ। এবার হযরতে আলী যেন সবাইকে খাবার দেয়। হযরতে মা ফাতেমা দেখে নবী আমার খাবার তানামুল করছে, খাবার খাচ্ছে, সমস্ত সাহাবীরা খাই গো। এবার খাবার পরে যেন এক অপরকে বলে, কসম করে বলি রে, জীবনটা আমাদের কেটে গেল, যেই খাবার আলীর বাড়িতে খেলাম, এই খাবার কোনোদিন আমরা খাইনি। সুবহানাল্লাহ। নবী আমার যখন খাবার খেয়ে নিলেন, সাহাবীদের দিক লক্ষ্য করে বলে, সাহাবীরা বলো বলো, তোমরা যে খাবার খেলে, এই খাবারটা কেমন খেলে, এই খাবারটা কেমন লাগলো? সাহাবীরা বলতে লাগলেন, নবী গো, এত দিন হয়ে গেল আমরা এই রকমের খাবার কোনোদিন খাইনি। এবার নবী পাক বললেন, ও আমার সাহাবীরে, তোমরা কি জানো না, জানো না, ও আমার সাহাবী, এটা খাবার যেমন তেমন নয়, এই খাবার আমার বেটি ফাতেমা জান্নাত থেকে মাগিয়েছে। সুবহানাল্লাহ। এবার বন্ধুরে আমার সবাইকে নিল, নবী আমার যেন নিজের বাড়িতে যাইব, কিন্তু হযরতে ফাতেমা মনের সাহায্য ছিল, হযরতে আলী মনের যে তামান্না ছিল, আমিও গোলাম আজাদ করতাম, ফাতেমার সেই রকম সামগ্রী নয়। হযরতে মা ফাতেমা আবার ওযু করলেন গো, মুসাল্লা বিছিয়ে দিলেন, সাজদায় পড়ে পড়ি হযরতে মা ফাতেমা দুই চোখের অশ্রু ঝরিয়ে দিতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ, আমি আপনার কাছে চেয়েছিলাম, ও রব্বুল আলামিন, আমার স্বামীর মনের তামান্না, আমার স্বামীর মনের সাধ্য আল্লাহ, আমার নবী যত পায়ে হেঁটে আমার বাড়িতে আসবে, এক একটা করে গোলাম আজাদ করব। আল্লাহ, নবী তো এসে চলে গেছে, গোলাম কোন জায়গাতে পাবো? আল্লাহ রব্বুল আলামিন নবীর বেটি ফাতেমা তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছে। আল্লাহ গো, আমার আব্বা জান নবী পাক যতটা কদমে হেঁটে আমার বাড়িতে এসেছি, আল্লাহ এক একটা কদমের বিনিময়ে এক এক হাজার গুনেহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত আল্লামা মাওলানা কামালউদ্দিন রাজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। हज़रत मौलाना अब्दुल मालिक साहब, आपकी बारगाह में अर्ज़ है, टाइम आपका बिल्कुल बहुत नज़दीक है और पब्लिक हमारे यहाँ जानते हैं देहात है, ज़्यादा देर तक रुकती नहीं है, इसलिए आप कोशिश कीजिएगा 11 बजे तक यहाँ स्टेज पे आने के लिए। आपकी बारगाह में मुअद्दिबाना गुजारिश है कि जितनी जल्दी हो सके 11 बजे तक आने के लिए कोशिश कीजिएगा। तो बंधु আমার হযরত
মা ফাতেমা নিজের জন্য কিছু চাইলেন না, কার জন্য চাইলেন? আল্লাহ, আমার আব্বার গুনেগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। দোয়া করেন ওই 1000 উম্মতির মধ্যে যেন আমাদের নাম লিপিবদ্ধ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দোয়া করা শেষ হয়ে গেল। হযরতে মা ফাতেমা দোয়া করতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীর কানে সুসংবাদ দিয়ে দাও, নবীর বেটি ফাতেমা দোয়া করেছে, আমি আল্লাহ ফাতেমার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। একদিন মা ফাতেমা বিমারি পড়ে বলেন আলী হায়দারে, একটি হিসে বানিয়া পিরিয়া দেন গো আমারে, স্বামী খাবানে গো আমারে। মহাপতে বলে একদিন মা ফাতেমা বিমারে পড়ে বলেন আলী হায়দারে, একটি হিসে বানিয়া পিরিয়া দেন গো আমারে, স্বামী খাবানে গো আমারে। হযরতে আলী কে একদিন মা ফাতেমা বিমারি পড়ে বলেন আলী হায়দারে, একটি হিসে বানিয়া পিরিয়া দেন গো আমারে, স্বামী খাবানি গো আমারে। হযরতে ফাতেমা আলী কে হযরতে আলী কে ডাকিলে ফাতেমা বলিল তখন, ফাতেমা বলিল তখন, 3 দিন ধরে খাইনি, 3 দিন ধরে খাইনি, স্বামী গো এনে দিবেন গো আমারে, স্বামী খাওয়ানি গো আমারে। হযরতে মা ফাতেমা বলে, স্বামী গো আমার হোসেন হাসান পর্যন্ত পানি পান করে নিজের জীবন যাপন করে, স্বামী কিছু থাকলে আপনি খাবার এনে দিবেন, কিন্তু শুনে যান গো মা খালারা, এমন যদি মায়েদের আচরণ ব্যবহার হয়ে যায় ওই বাড়ি থাকবে না, ওই বাড়ি জান্নাতের মতো হয়ে যাবে। কারণ এত দুঃখ থাকার পরেও স্বামীর প্রতি কোনোদিন নারাজ নয়। হযরতে আলী বলেছিলেন, ও ফাতেমা তোমাকে আমি আলী এক বেলা খাবার চাইতে কোনোদিন মন ভরে 3 বেলার দিতে পারেনি। ও ফাতেমা তুমি নাকি আমার প্রতি বেজার আছো। হযরতে ফাতেমা বলেছিলেন, ও আমার স্বামী গো, ওই আমার মাথার তাজ, আমি বেজার হলে কিছু হবে না, যদি আপনি বেজার হয়ে যান আমার সব আমল বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। আজকের মা বোনদের চাল জানেননি ব্যবহার, একটু যদি বেশি কোনো কাজ করে নাই ইন্ডিয়া পাকিস্তানের মতো মুখ করে দিবে। বন্ধু আমার শুনে জানবো স্বামী কার নাম, স্বামী কাকে বলে। ও আমার মা খালারা গো, আপনি আজকে শুনে যাবেন, তার সাথে সাথে হযরতে মা ফাতেমার মতো হযরতে মা ফাতেমার কানিজ হওয়ার চেষ্টা চালাবে। হযরতে মা ফাতেমা যারা কানিজ হয়েছে হাসরের ময়দানে তার সঙ্গে জান্নাতে যাবে। তো মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
सैयदना मौलाना मोहम्मद सैयदना शफीअना नबीना मौलाना मोहम्मद समसदोहा बदरो दोजा अवल नबी आखिरे समसदोहा बदरो दोजा अवल नबी आखिरे সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মকবুল দা আমি করলাম আপনার আশার, আপনি করলেন আমাকে বকদুর চুষা। সামনে বসেন না জি, সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছে, জয়নাল আবেদিন মাস্টার নুরুল ইসলামের ছেলে। এই ওঠা বসা কেউ করবেন না, 1 নম্বর 2 নম্বর হলে যান, তবে আঙুল দেখাই যাবে। আবার আঙুল দেখালে পাবলিক খেপে যাবে যে মুলবিটাকে তুই আঙুল দেখায় কথা বলছিস। জি, ওটা না, এটা ইশারা। 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব জয়নাল আবেদিন সাহেব 500 টাকার দাতা। আল্লাহ যে আশা উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ এই দানকে কবুল করে নাও, মনস্কামনা পুরা করে দাও, ইহকাল পরকাল মান সম্মান বাড়িয়ে দাও। আমিন। সবে বলি আমিন। আমি জানি আমাদের গ্রামীণ যে কালেকশন আপনারা দিয়েছেন, তবে আজকের এই জলসাতে যদি পারেন 10 জন বাপ, বেশি চাইবো না, 1100 করে টাকা মায়েদের দিক থেকে 10 জন মা 1100 করে টাকা যদি পারেন, কোন আল্লাহর বান্দা বান্দি আছে পবিত্র ঈদগাহের উন্নতি কল্পে জলসা করা হয়েছে, ভাই বন্ধু আমার, যদি পারেন আপনারা অবশ্যই দিবেন। কারণ যেই মা ফাতেমা নিজের জন্য চাইনি, নিজের সন্তান সন্তানের জন্য চাইনি, চেয়েছে এই গুনহেগার উম্মতির গুনাহ মাফের কথা। সুবহানাল্লাহ। কথা বলেন না? তাই আপনাদের কাছে আমার বিনয় নিবেদন, একজন মায়ের সন্তান, একজন মাকে চাহনেওয়ালা নবী প্রেমিক লোক এই মাহফিলে হবে না। 1100 টাকার দাতা প্রথম অবস্থায় বিসমিল্লাহ বলে, হুজুর আমি 1100 টাকা দিলাম, ইনশাআল্লাহ দোয়া করে দিব। কেউ নাই, দানটা খুব সংখ্যায় কম চেয়েছি, আমাকে চাওয়া দরকার ছিল 5000 টাকা, কিন্তু 5000 বললেই পকেট হয়ে যাবে ফাঁকা, সবাই উঠে পালা, এই রকম চাইবো না। মায়েদের দিক থেকে একজন মা আল্লাহর বান্দি 1100 টাকা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মই মুরব্বি খানদানবাসী যারা অন্ধকার কবরে পড়ে আছে তাদের জন্য দোয়া করব। মা অবশ্যই 1100 টাকা, বেশি বড় চাঁদা চাইনি। জানি রমজান মাসে অনেক খরচ হয়েছে, তবে এটাও জানি আমার আল্লাহ বলেছেন রমজান মাসে বান্দাদের রুজিকে আমি বাড়িয়ে দিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুমিনদের রুজিকে আমি বাড়িয়ে দিলাম। তাই একজন বাপ যদি পারেন প্রথম অবস্থায় বিসমিল্লাহ বলে 1100 টাকার দাতা এই মাহফিলে কেউ হবে না? হবে ইনশাআল্লাহ। জি, আগে নিজের বাড়ি থেকেই শুরু হোক। কেউ নাই? অগচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? অগচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, নবীজি পাক রোজায়। অগচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়?